নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। যা ভাবা হয়েছিল সেটাই হলো, অর্থাৎ ACL 2 এফসি চ্যাম্পিয়ন লিগের 2 যে মোহনবাগান ইরান গেল না, সেপাহানের বিরুদ্ধে খেলল না, এফসি বিষয়টা মোটেই ভালোভাবে নিল না। এই ACL 2 থেকে বাদই চলে গেল মোহনবাগান, অর্থাৎ এই ACL 2-তে বা এএফসি চ্যাম্পিয়ন লিগে চলতি মরশুমে মোহনবাগান আর খেলার সুযোগ পাচ্ছে না। যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে আহাল এফসির কাছে মোহনবাগান হেরেছিল। সেই ম্যাচের ফলাফলও এএফসি গণ্য করবে না বলে জানিয়ে দিল, এবং আগামী যে ম্যাচগুলো আছে, সেফান ছাড়া যে ম্যাচগুলো আছে, সেই ম্যাচগুলোতেও মোহনবাগান খেলার সুযোগ পাবে না। এবং চলতি মরশুমে এফসি থেকে, এই এফসি চ্যাম্পিয়ন লিগ থেকে মোহনবাগানকে নির্বাসন করার পাশাপাশি মোহনবাগানের জন্য কিন্তু বড় শাস্তি অপেক্ষা করছে, এবং সেই শাস্তি কি যে হতে পারে সেইটা কিন্তু জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সাময়িক চলতি মরশুমে এএফসি চ্যাম্পিয়ন লিগ থেকে শুধুমাত্র বিতরণ নির্বাসন করা নয়, মোহনবাগানকে আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে। একই সঙ্গে হয়তো 2 বছর বা 3 বছর এএফসি যাবতীয় টুর্নামেন্টে খেলার সুযোগ আগামী 2 বছর বা 1 বছর বা 3 বছর মোহনবাগান পাবে না। মোহনবাগান অবশ্য ক্যাশে গেছে বিষয়টা নিয়ে, যাতে ক্যাশ একটা এমন কিছু রায় দেয় যাতে নির্বাসন এবং জরিমানার হাত থেকে তারা বাঁচতে পারে। কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের মতামতে যে ক্যাশ কিন্তু এই ক্ষেত্রে মোহনবাগানকে বাঁচাতে সক্ষম হবে না, এবং ক্যাশও এএফসির বিরুদ্ধে যাবে না। গত বছরও ট্রাক্টর এর বিরুদ্ধে ইরানে খেলতে যায়নি মোহনবাগান। সেই ক্ষেত্রে মোহনবাগান যুক্তি ছিল যে ইরানে যুদ্ধর বিধ্বংস অবস্থা, সেই অবস্থাতে মোহনবাগানে গেলে ফুটবলারদের জীবন বিপন্ন হতে পারে। যেহেতু যুদ্ধর একটা আবহাওয়া ছিল, সেই জন্য এএফসি গত মরশুমে মোহনবাগানকে কিছুটা রেহাই দিল। এবছর কিন্তু মোহনবাগান সম্ভবত রেহাই পাবে না। শুধুমাত্র চলতি মরশুম থেকে নির্বাসন করাটা এই মুহূর্তে এএফসির সিদ্ধান্ত, কিন্তু এএফসি শৃঙ্খলা রক্ষা কমিটি আগামী দিনে মোহনবাগানকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে তা কিন্তু অনেকটাই আঁচ পাওয়া যাচ্ছে এএফসির মনোভাবে। এবং আমি আগেই বললাম, ক্যাশে গিয়েও হয়তো মোহনবাগান সেরকম সুযোগ পাবে না। 2000 সালে কিন্তু মোহনবাগানকে বড় জরিমানার মুখে পড়তে হয়েছিল এই এএফসির কাছে। বারংবার এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার ব্যাপারে মোহনবাগান নানা বাহানা করতে শুরু করে, এবং শেষ মুহূর্তে গিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে, যেটা শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট নয়, সবুজ মেরুন সদস্য সমর্থকদের কাছেও বিষয়টা একটা লজ্জাকর, হাস্যকর পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। ইতিমধ্যেই সেপাহানের সমর্থকরা বলছে মোহনবাগানের উদ্দেশ্যে যে কাপুরুষদের এদেশে আসার কোনো দরকার নেই, এবং সবুজ মেরুন সদস্য সমর্থকরা, ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন, এই যে নিরাপত্তার অজুহাত বারংবার এই মোহনবাগান দিয়ে চলেছে, আর এই গ্রুপ বিনাশের সময় মোহনবাগান এই প্রশ্নগুলো এএফসির সামনে তোলে না কেন, বা লিখিত আকারে তাদের কাছে জমা দেয় না কেন? এখন সেটা জবাব মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষই দিতে পারবে। এবং একটা জিনিস লক্ষ্য করা গেছে, সদস্য সমর্থকরা
যেরকম বিদ্রূপ করছে মোহনবাগানকে নিয়ে, একই সঙ্গে বিদ্রূপের সম্মুখীন হচ্ছেন মোহনবাগান ক্লাবের কর্মকর্তারাও। মোহনবাগান সুপার জায়ান্ট এবং এই মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা বারংবার নানাভাবে দেশের হয়ে, জাতীয় দলের হয়ে খেলার জন্য ফুটবলার ছাড়বো না, ডুরান খেলবো না, আইএফএ শিল্ড খেলবো না, কলকাতা লিগ খেলবো না। আর এই খেলবো না করতে গিয়ে এই দলটা কি খালি একমাত্র আইএসএল এর খেলার জন্য তৈরি হয়েছে? এবার অবশ্য এএফসি যদি সত্যি যদি এএফসি মোহনবাগানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু এই মোহনবাগান সুপার জায়ান্টকে আইএসএল খেলেই খালি ক্ষান্ত থাকতে হবে, অন্য টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে না। এবং সদস্য সমর্থকরা যখন এই মোহনবাগানের এই ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ঠিক সেই সময় নিজেদের গা বাঁচাতে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ এবং মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে আইএফএ শিল্ড খেলবে। কিন্তু এই এশিয়ান কাপের এই বিতর্কের আগে পর্যন্ত কিন্তু মোহনবাগান বলছিল শিল্ড খেলবো না। এখন চাপে পড়ে বলছে আইএফএ শিল্ড আমরা খেলবো। সদস্য সমর্থকদের কিছুটা শান্ত করার প্রচেষ্টা ছাড়া এটা কিছু না। কিন্তু এএফসি এই চলতি মরশুমে এসিএল থেকে মোহনবাগানকে নির্বাসন করার পাশাপাশি এবার মোহনবাগানের জন্য যে শাস্তি অপেক্ষা করছে, সেই শাস্তিটা এএফসি শৃঙ্খলা রক্ষা কমিটি ঘোষণা করার পরে কিন্তু মোহনবাগানকে চরম প্রতিবাদের মুখে পড়তে হবে। সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ বুঝতে পারছেন মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট বলুন, মোহনবাগান ক্লাব বলুন, নিস্তার পাবেন না। কারণ এটা কিন্তু ফুটবলের প্রতি চরম বঞ্চনা করছে মোহনবাগান। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।